গৌরী না খুব সহজ সরল একটা মেয়ে, কেন তোর এরকম করছিস বল? আরে বাবা, ওকে তো একটু তৈরি করতে হবে না, নইলে কি করে হবে বলে তো? দাদা ভাই তো মুখেই যত স্মার্টনেস, কাজের বেলে তো হয়ে যাবে। হ্যাঁ, মুক্তা কিন্তু ঠিকই বলেছে। আমরা যতদূর ঈশানকে জানি, ওর পেছনে এত মেয়ে, কিন্তু ও কারোর দিকে ফিরেই তাকায় না। আরে তোমরা এইভাবে বলো না, দাদা ভাই কিন্তু এখন অনেক রোমান্টিক হয়ে গেছে। দেখো না কিরকম গৌরীকে কথায় কথায় সাপোর্ট করে। তুই থাম, ওটাকে রোমান্টিক বলে না, সাপোর্টিভ। একদম। আমাদের যা করার না এই গৌরীকে দিয়ে করাতে হবে, ওকেই ভালো করে ট্রেন করতে হবে। চলো চলো, আমরা তাহলে আলোচনাটা সেরে নিই। খুব পেকেছিস একটু একটু লেগেছে, একটু যাই। গৌরী, ও এই তো তোমরা এসে গেছো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমরাও তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে কথা বলবো বলে, কারণ তোমাকে তো সাজার আগে কিছু দরকারি কথা বলতে হবে, তাই না? কি কথা গো মুক্তা দিদি? কি কথা? বলো বলো, তুমি যাও। আমাকে কেন টানছিস? আমি পারবো না, আমাকে কেন টানছিস? তুই আমাদের থেকে বড়, তুই সিনিয়র, তো কি বলতে হবে? নীলা নীলা নীলা, তুমি বলো না। আরে বাচ্চিস কর, বল বলো। গৌরী, তোমাকে আজ কয়েকটা কথা বুঝতে হবে। আজ তোমাদের ফুলসজ্জা। ফুলসজ্জা স্বামী স্ত্রীর জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, ইম্পর্টেন্ট দিন। ফুলসজ্জার রাতেই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা আমি আর পাবো না, আমি আর পাবো না। আরে বাবার পালা শেষ করো। স্বামী স্ত্রীর সম্পর্কে একটা নতুন মাপ নেয়, বুঝেছো? বুঝেছো? বুঝেছো তো? বুঝেছো? আর কোনো চিন্তা নেই, গৌরী সব বুঝে গেছে। হ্যাঁ গৌরী, আরেকটা কথা, ঈশান যখন ঘরে ঢুকবে তোমরা একটু লজ্জা পেও। লজ্জা? লজ্জা কেন পাবো? লজ্জা তো পেতেই হবে, লজ্জাটাই তো আসল। গৌরী প্লিজ, একটুখানি লজ্জা পেও প্লিজ। কিন্তু আমি কি করে লজ্জা পাবো নীলা দিদি? কেন কেন লজ্জা পাবে না কেন? কারণ আমি ডাক্তারবাবুকে যে খুব ভয় পাই। আচ্ছা, ভয় পেলে চলবে না? আচ্ছা ঠিক আছে, ওই ভয় আর লজ্জা মিশিয়ে কিছু একটা করে নিই। হ্যাঁ মিশে চলবে। ভয় আর লজ্জা একসাথে? কিন্তু আমি তো ডাক্তারবাবুকে লজ্জাই পাই না, তাহলে লজ্জা কি করে পাবো? লজ্জা কি করে পাবে না? লজ্জা কি করে? এই দে না এটা দে না। কি করছিস তুই? আরে দাঁড়া না, চুপ কর না। লজ্জাটা এই দেখো, ঘুমটাটা মাথায় এইভাবে দেবে, ঠিক আছে? দিয়ে এরকম না। ও মা, মুক্তা দিদি, এটা তো সেই রকম। বুঝেছে? কিরকম? ওই তো আমাদের গ্রামে রাম সীতা পালা হচ্ছিল, তখন নকুল দাদা সীতা সেজে এরকম করছিল। এই তোমরা হাসছো? আমি নকুল দাদা? হ্যাঁ, আমি এতটাই বাজে অ্যাক্টিং করেছি? ভালো লাগে না। তোমাকে লজ্জা পেতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু একটা সামান্য কাজ করো গৌরী। ভাই এলে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মীটির মতো মাথায় ঘুমটাটা টেনে ঘুমটা? আমি ঘুমটা দিতে পারবো না। কেন গৌরী, ঘুমটা দিতে কি সমস্যা? ঘুমটা দিলেই না ডাক্তারবাবু খুব রেগে যান, আমি সেটা পারবো না। গৌরীকে তো কিছুতেই শেখানো যাচ্ছে না। বলেছিলাম না, ওকে শেখানোর নমুনা দেখেছো? ও তো আরে নিরস ভাইয়ের চেয়েও বেশি। লাস্ট টাইম আবার হ্যাঁ, এটাই লাস্ট। আই এম শিওর এটা তো বুঝে যাবে একদম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। আমি যেটা দেখাচ্ছি ঠিক এটাই করবে, ঠিক আছে? দেখো। আমার মা, বাবা, বাপের বাড়ি সকলকে তুমি অপমানের হাত থেকে বাঁচিয়ে দিলে মা। গৌরী, মা, গৌরী, ভালো আছিস তো মা? এসবের কি দরকার ছিল? এসবের কোনো প্রয়োজন ছিল না। সে কি মানে দরকার ছিল না কেন? মানে দেখুন, আমি খুব সাধারণ মানুষ, আর আপনাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য সে দিয়ে আমি এই সেরা জিনিসটা শ্বশুরবাড়িতে আনার চেষ্টা করেছি। আরে না না, আপনারা এত দূর থেকে এত কষ্ট করে সবাইকে নিয়ে এসে পৌঁছেছেন, এটাই তো অনেক। দেখুন, আসতে তো হতোই, আমার মেয়ের বৌভাত বলে কথা। জানেন, আমার মেয়েটা না বড় লক্ষ্মী মেয়ে, জানেন তো?
আর ওর যাতে কোনো বদনাম না হয় শ্বশুর বাড়িতে, সেটা দেখাও তো আমার দায়িত্ব, তাই না? তা বটে, তা বটে। না, মনে হচ্ছে গৌরী চলে গেছে বলেই লোকটা এত কষ্ট পেয়েছে। সেজন্যই তো আমার গৌরীর জন্যই এত কিছু করছে। মা, বাবা সত্যি আমার জন্য এত সব করেছে? হ্যাঁ রে মা, আমার আমার সত্যি মনে হচ্ছে, জানিস, তোর বাবা সত্যি তোর জন্য এসব কিছু করছে। সত্যি রে, আমি না তোর বাবাকে এতদিন ভুল বুঝছিলাম, জানিস তো। নাহলে তোর বিয়ের দিনও তো মানুষটাকে নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম, জানিস তো, তুই ওই বাড়ি থেকে চলে আসার পর ওই মানুষটার তোর জন্য না মনে মায়া পড়ে গেছে রে। তাই তো এত জিনিস, জানিস, ও একা নিচে গিয়ে তোর জন্য সবকিছু নিয়ে এসেছে রে। মাগো, আমি তো ছোট থেকে বাবার কাছে এইটুকুই ভালোবাসা চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে তার থেকে অনেক বেশি দিলে গো মা। তোমার জন্যই সব হয়েছে মা, সব তোমার জন্য। কাঁদে না মা, কাঁদে নাকি? হ্যাঁ, তুই ভালো আছিস তো মা? আর তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, এখানে সবাই খুব ভালো গো। বাহ, আর তুমি যে আমার জন্য এত ভেবেছো, বউ ভাতের তত্ত্ব এনেছো, তাতে আমি খুব খুশি হয়েছি বাবা। তত্ত্ব এনেছে কি সাধে? হ্যাঁ, এটা হলো ব্যবসায় বিনিয়োগের মতো। এখন ঢালছি, পরে ঠিক মুনাফা লুটবো। মা দেখ, মা এই পাঞ্জাবিটা এনেছি জামাই বাবা জীবনের জন্য, মানাবে না বল? বাবা দেখে 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 আমি একটু ভালো না? এটা এটা আপনারা শানের জন্য এনেছেন? এটা পুরো কেমন যেন একটা, এটা কি? ও দিদি বলছি যে আমার গৌরীর বাবা ওখানে না জামাইয়ের জন্য সব থেকে ভালোটাই এটা সব থেকে ভালো। হ্যাঁ, এই বাবা, এই মেটেরিয়াল আমরা কেউ এই বাড়িতে পরি না। আর শান আজকে যেটা পড়বে সেটা অলরেডি ঠিক করা আছে। আপনারা এনেছেন, খুব ভালো কথা, কিন্তু একটা চয়েস তো থাকবে, বলুন। মেজদি ভাই, তুমি কি বলছো? ওনারা তো ভালোবেসে এনেছেন, আর ভালোবেসে আনা জিনিস কি কখনো খারাপ হয়? আমি মানছি যে ওরা ভালোবেসে নিয়ে এসেছে, কিন্তু তাহলে এইগুলো, হ্যাঁ, আচ্ছা তুই বল, এই শাড়িটা কে পরবে? তুই পরবি? তোমরা কেউ পরবে এটা? না, দেখুন, আপনাদের একটা কথা বলি, এই ধরনের জিনিসটা আমাদের বাড়িতে থাকে না। মানে এই পাঞ্জাবিটা আমাদের বাড়িতে রাখাও এম্বারেসিং। বাবা কত স্বাদ করে জিনিসগুলো কিনে এনেছে, আর মা বাবাকে আমার জন্য এইভাবে অপমানিত হতে হচ্ছে। মাগো, ওদের কপালে আর কত অপমান লিখে রেখেছো তুমি। এটা কেউ নিয়ে যাও প্লিজ। কাকিমণি, এরকম সুন্দর একটা পাঞ্জাবি ফেলে দিচ্ছিলে কেন? না, মানে আমি তো এমনি আর কি। কি হলো বলো, এরকম সুন্দর একটা পাঞ্জাবি ফেলে দিচ্ছিলে কেন? আর
কার এটা এত সুন্দর একটা পাঞ্জাবি? আমার তো বেশ পছন্দ হয়েছে। তাহলে আমি এটা রেখে নি। বাবা জীবন, আমি এনেছিলাম বাবা জীবন এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ বাবা জীবন। বাহ, আমার খুব পছন্দ হয়েছে এটা। কিন্তু আমার জিনিস আমায় না জিজ্ঞেস করে ফেলে দিচ্ছিলে কেন মেজো কাকিমণি? কি ব্যাপার শৈল, হঠাৎ ডেকে পাঠালে? ওই মেয়েটা জাদু টোনা জানে বাবা। মানে? মানে ওই মেয়ে সাধারণ মেয়ে নয়। তা না হলে তুমি বলো না, জবে থেকে ওই বাড়িতে এসেছে তারপর থেকে কোনো কিছুতেই আমি কিছুতেই সফল হতে পারছি না। আর শুধু তাই নয়, এত কাল যারা আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতো না, তারা এখন আমাকে প্রশ্ন করছে, তারা আমার সঙ্গে তর্ক করছে। আর তারপর তুমি নিজে চোখে দেখলে তো বাবা। আমি বলছি পায়েসটা খেয়ে আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারছি এটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আমাকে সকলের সামনে আমাকে হেনস্থা হতে হলো। শোনো 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 শৈল, বাবা প্লিজ, আমার কথা এখনো শেষ হয়নি। শুধুমাত্র পায়েসের কথা তো নয়, তারপর থেকে আমি যাই খাওয়ার চেষ্টা করছি সেটাই আমার পচা মনে হচ্ছে, আমি দুর্গন্ধ পাচ্ছি। আমি তারপর থেকে একটা দানাও মুখে তুলতে পারিনি বাবা। তুমি বলো তো কি এমন খাওয়ালো আমাকে? শৈল যা বলছে তো এ তো সত্যি অস্বাভাবিক আর ভয়েরও। এরপরও তুমি বলবে বাবা যে মেয়েটা কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি? তুমি এটা বলবে এত কিছুর পর? না না বাবা, তোমাকেই এবার কিছু একটা করতে হবে। আমি জানতে চাই মেয়েটা কি এমন করেছে যার জন্য পর পর আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আমাকে জানতে হবে। এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি শৈল, কিন্তু কি করে জানবো সত্যিটা? কি হয়েছে? তুমি কোথা থেকে টাকা দেবে? তুমি টাকা দেবে? হ্যাঁ মানে তুমি টাকাটা কোথা থেকে দেবে? কেন? আমার তো একটা লক্ষ্মীর ভাড় আছে, ওখানে আমি 1 টাকা 1 টাকা করে অনেক দিন ধরে টাকা জমাচ্ছি। আপনি যদি ওদের টাকা না দেন আমি কিন্তু ওটা ভেঙে টাকা দিয়ে দেবো। আহারে কত করে আবদার করছে, আপনার মনে কোনো মায়াও নেই। বাহ, দেখো ছোট ঠাম্মি, দেখো তোমার লক্ষ্মীর অবস্থা। ডাকাতরা বরের পকেট কাটছে আর উনি তাতে সাই দিচ্ছেন। দেখো শালাবাবু, আমি কিন্তু আমার বোনের লক্ষ্মীর ভার কিছুতেই ভাঙতে দেবো না। তোমাকেই এর বিহিত করতে হবে আর তোমাকে টাকা মেটাতে হবে। এসএলভি শুরু কর। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঈশান ঘোষাল জবাব দাও। আচ্ছা ঠিক আছে, থাম থাম। উফ, কানে একেবারে মাথা খেয়ে নিল। আচ্ছা ঠিক আছে, আমরা একটা মাঝামাঝি জায়গাতে আসি। আমি বরং প্রত্যেককে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? ঘুরতে? এই যদি না নিয়ে যায়? নিয়ে যাবে রে বাবা। না না, তারপর যদি হ্যাঁ এটা ঠিক আছে, আমার মনে হয় এটাই মেনে নেওয়া উচিত। ব্যাস চলে এসেছে পাকামি করতে। এটা পাকামির কি আছে? এটা তো আমারও ভাগ আছে। তুমি সবসময় আমাকে বাদ দিয়ে দাও কেন বলো তো? হ্যাঁ ঠিক তো, চিকু বাবু ভাগ তো সবার আগে। ঠিক আছে, তাহলে ডিল, ঘুরতে যাওয়া হবে। ডিল। ওকে। এই তুমি আবার এই ঘরে এসেছো কেন গো? আমি তোমাদের সাথে একটু থাকতে পারি না? থাপ্পড় খাবে চিকু, যাও নিজের ঘরে যাও। আচ্ছা আচ্ছা, এটা দেখি। এই তো বাবা, দেখো তো আমি কি তোমাদের সাথে একটু থাকতে পারি না? না বাবা, থাকতে পারো না। একবার এই মায়ের মুখের দিকে দেখো, সবার সামনে 2-4 ঘা খেয়ে যাবে, তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। যাও। আচ্ছা এসব আবার কি? তোমাদের নিয়ম কানুন এখনো শেষ হয়নি? আহারে, ছেলেটাকে কেন আটকে রেখেছিস এইভাবে? ও তো আর তর সইছে না। দেখেছো আবার বাজে বকা শুরু করেছে। আরে আমি একটু নিয়ম মানবো বলেছি বলে তোমরা তো যাতা শুরু করেছো। এগুলো কিন্তু ঠিক নয়। শালাবাবু, এত অস্থির হলে চলবে? এখন অনেক নিয়ম কানুন বাকি আছে আর সব মানতে হবে তোমাকে। আমি আর কোনো নিয়ম মানতে পারছি না, ইম্পসিবল।
তা বললে তো হবে না, নিয়ম ইজ নিয়ম। আর দাদা ভাই বলছিলাম যে এটাই তো লাস্ট নিয়ম, এরপর আসল নিয়ম পালন করার জন্য তোকে ছেড়ে দেবো আমরা। তোরা থাম তো, কাজ নেই কর্ম নেই, খালি পাকা পাকা কথা। না দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, আর কি করতে হবে বলো তো? শান, এখন এই জলটা দিয়ে তোর পা ধোয়াতে হবে, বুঝতে পেরেছিস? তুই বস, এখানে বস। গৌরী যাও, গিয়ে জলটা দিয়ে ওর পা ধুয়ে দাও। তারপরে তোমার চুল দিয়ে ওর পাটা মুছিয়ে দেবে, কেমন? যাও। দাঁড়াও, একদম না, আমাকে দিয়ে এই সমস্ত আজে বাজে নিয়ম পালন করানোর কথা একদম ভাববেও না। কিন্তু শান, এটা তো মেজ কাকিমণি, তোমাদের সম্মান রক্ষার্থে এতদিন তোমরা যা যা বলেছো আমি সবটা করেছি, কিন্তু এই নিয়ম পালন করার নামে গৌরীর অসম্মান আমি করতে পারবো না। এতে কাউকে অসম্মান করা হচ্ছে না দাদু ভাই, বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে। কিন্তু ছোট ঠাম্মি। হ্যাঁ ডাক্তার বাবু, আপনার পা ধুয়ে দিলে আমার অসম্মান কেন হবে? আপনি তো আমার স্বামী, আমার গুরুজন, আপনি তো। চুপ করো তুমি, একদম চুপ। তোমায় বলেছি আমি পাকামি করতে? গৌরী, আমি তোমার থেকে বয়সে বড় হতে পারি, তার জন্য তুমি আমায় সম্মান করতে পারো, কিন্তু তা বলে আমার পা ধুইয়ে চুল দিয়ে মোছাবে? সম্মানটা মন থেকে আসে গৌরী। এই সমস্ত আজে বাজে নিয়ম পালন করে এটা প্রমাণ হয় না যে তুমি আমাকে সম্মান করো। আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ছোট বড় হয় না গৌরী। তোমার স্থান আমার পায়ে নয়, আমার পাশে। উফ, শানের সব থেকে বেশি বাড়াবাড়ি। ঠিক আছে, করুক করুক, কিন্তু এটা একবার তো বড়দিকে জানাতেই হচ্ছে। ব্যাস, নিয়ম পালন হচ্ছে না শুনে বড়দি আবার খেপে উঠবে, আবার ড্রামা শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বোধহয় বুঝতে পেরেছি যে শান কি চাইছে। ও গৌরীকে নিজের পাশে চাইছে। মুক্তা, ওদের বসা না পাশাপাশি। গৌরী এসো। এই দাদা ভাই বস। হচ্ছে ব্যাপারটা ঠিক দিকে এগোচ্ছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, সারাক্ষণ শুধু বড়দের মাঝখানে কথা শোনা। যাও ঘরে যাও। কেন? আমি একটু শুনতে পারি না তোমাদের সাথে। না পারো না, আমি ছেলে পাগল হয়ে যাবো। চলো ঘরে চলো, চলো চলো ঘরে চলো। একেবারে পাগলের দল এখানে। মা গো, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। ঘুমটা কালীর ঘুমটার চাঙর কি খুব ভেঙে পড়লো। মৃন্ময় বাবুর ভাই এসেছিলেন ঠিকই, কিন্তু তার সঙ্গে তো আমার এমন কিছুই ঘটেনি যার জন্য এটা হতে পারে। আমি এসব বিশ্বাস করি না। এটা কি হচ্ছে? বাবা কোথায়? বাবা, বাবা তুমি শিগগির এসো। বাবা, বাবা। কি হয়েছে শৈল? এই দেখো, দেখেছো তুমি বাবা? শুধুমাত্র চির ধরেনি, এবার ঘুমটা কালীর ঘুমটার চাঙর ভেঙে পড়েছে। বাবা তুমি আমাকে বলো এসব কেন হচ্ছে, কেন হচ্ছে বাবা বলো। সত্যি তো, এরকম ঘটনা কেন ঘটছে বারবার? কি হলো বাবা?
তুমি কি আমার কথা শুনছো না? শোনো শৈল, আমি তো তোমাকে আগেই বলেছি যে মায়ের মূর্তি পুরনো হচ্ছে, এখন এরকম একটু হতে পারে, ভেঙে পড়তে পারে। এই নিয়ে এত উতলা আবার কিছু নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা সারাবার ব্যবস্থা করছি। তুমি শুধু দয়া করে এই নিয়ে হইচই করো না, কেউ জানতে পারলে আরেক সমস্যা হবে। আমি জানি বাবা, তুমি আমাকে শান্ত করার জন্য এসব বোঝাচ্ছ, কিন্তু আমি আর শান্ত হয়ে থাকতে পারছি না বাবা। অনেক হয়েছে, পরপরই সব ঘটে চলেছে। আমাকে জানতেই হবে আসল রহস্যটা কি, সেটা আমাকে যে করেই হোক জানতে হবে। রহস্য তো আছেই, কিন্তু এই কথা যে তোমায় বলা যাবে না শৈল, তাহলে তুমি নিজের প্রতি বিশ্বাস হারাবে। কিন্তু বারবার এরকম ঘটনা তো কাকতালীয় হতে পারে না। কাল কি এমন আশ্চর্য ঘটনা ঘটেছে যে এরকম হলো? আশ্চর্য কিছু ঘটেছে কিনা জানি না, তবে কাল একজনের ফুলশয্যা ছিল। তবে কি সেই ফুলশয্যার সাথে এর কোনো যোগ আছে? মাগো, বেলা হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে, আর ঘুমালে কিন্তু চলবে না। দাঁড়ান, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না। সে কি? আমি যে মায়ের ঘুম ভাঙাতে এলাম। শৈলমা আর গুরুদেবের আদেশ আছে, এখন মন্দিরের দরজা বন্ধ থাকবে। রক্ষাকালী পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার আগে কেউ মন্দিরে ঢুকতে পারবে না। পুজো হবে বলে দরজা বন্ধ? কি জানি বাবা, কি আর করা যাবে। না থাক, শৈল মায়ের আদেশ আমি কিছুতেই অমান্য করব না। এমনিতেই উনি রেগে আছেন, আরো রেগে যাবেন। কি মন্দিরের দরজা বন্ধ কেন? মায়ের পরিচর্যার জন্য দরজা বন্ধ করা হয়েছে। সে কি? এই তো কিছুদিন আগে মায়ের পরিচর্যা হলো, আজ আবার? তা নিয়ে তোমার কি দরকার? না মানে আমি এসেছিলাম। তুমি কেন এসেছিলে জানার আমার কোনো দরকার নেই। সব বিষয়ে তোমার এত কৌতূহল কেন? তোমাকে বারবার বলেছি যেটা বোঝো না সেই নিয়ে তুমি মাথা ঘামাবে না, মুখ বন্ধ রাখবে। এই তোমরা যাও। আমি তো মুখ বন্ধ করেই থাকি। যবে থেকে এ বাড়িতে এসেছি তবে থেকে চুপ করে থাকি। আমি জানি এ বাড়িতে আমার স্থানটা ঠিক কোথায়। যখনই কোনো সঠিক কথা বলতে গেছি তখনই নানা গঞ্জনা অপমান সহ্য করতে হয়েছে, তাই তো কিছু বলিও না। এত সাহস হয়েছে তোমার, ঘুরিয়ে আমার কথার জবাব দিচ্ছ? তোমার জায়গাটা কোথায় বোধহয় ভুলে যাচ্ছ, তাই না? ভুলিনি, আমি জানি তোমার মনের ঠিক কোন জায়গায় আমি আছি। তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি জানো। আমি কিছুদিন ধরেই দেখছি তোমার সাহস উত্তরোত্তর বেড়েই চলেছে। সাবধান, বেশি বাড়াবাড়ি করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আমিও বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। কোনো একটা ব্যাপার নিয়ে তুমি ভয় পাচ্ছ। মন্দিরের দরজা বন্ধ করে তুমি কি গোপনীয়তা রক্ষা করছো আমি জানি না, তবে আমার সন্দেহ অমূলক নয়। কিছু তো একটা ঘটছে, আর যেটা ঘটছে সেটা গৌরী আসার পর।
আরে শালাবাবু দেখছি বউকে ছাড়া থাকতেই পারছে না। কি দিনকাল এলো, হ্যাঁ? আগে বাড়ি চড়িয়ে বেড়াতো, আর এখন বউকে নিয়ে মর্নিং ওয়াক যায়। গ্রেট। সত্যি আমি ঈশানকে ভাবে কল্পনাও করতে পারছি না, একদম অন্য একটা মানুষ হয়ে গেছে। সত্যি তাই। তোমাদের খুব হাসি পাচ্ছে তাই না? কিন্তু নতুন বউ এরকম সাত সকালবেলা বরকে নিয়ে ঘুরতে গেছে, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। কেন মেজো বৌমা, দাদু ভাই কি এমন খারাপ কাজ করেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। না না দেখুন, আপনি কিন্তু কিছু মনে করবেন না, আসলে চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে তাই না? আমি তো ভেবেছিলাম গ্রামের মেয়ে এইটুকু অন্তত সহবত জানবে, কিন্তু এ তো দেখছি এক কাঠির ওপরে। ঈশানকে নিয়ে একেবারে গটমট করে বেরিয়ে গেল। এই দেখো, গৌরী ছেলে মানুষ, তুমি ওকে নিয়েও পড়লে। আচ্ছা কাকিমা, তুমি গৌরীকে একটু বেশি সাপোর্ট করছো বলে মনে হচ্ছে না? না মানে তোমার কি সত্যি সত্যি মনে হয় যে ও যা যা করেছে, যা যা করে সবটাই ঠিক? শুধুমাত্র ছেলে মানুষ বলে ও 7 খুন মাফ হয়ে যায় তাই না? গৌরী, গৌরী, এটা তুমি কি করছো? ও নীলা দিদি তুমি? আরে দেখো না কি কাণ্ড, ডাক্তারবাবু তো দয়া করে একটাই ঠাকুরের ছবি ঘরে রেখেছেন, তাও কেমন অযত্নে। হ্যাঁ আমি জানি ডাক্তারবাবু মাকে মানেন না, কিন্তু যখন ছবি রেখেছেন তখন তো ধূপ দেবেন বলো তো, সেজন্য আমি ধূপমালা দিয়ে দিচ্ছি, কি আর করি। হ্যাঁ গৌরী, তা তুমি জানো উনি কোন ঠাকুর? না গো মুক্তাদি, সে কি করে জানবো? মায়ের তো 33 কোটি রূপ, সব কি আর আমি জানি? আচ্ছা মুক্তাদি, এটা কোন ঠাকুর গো? গৌরী এটা ইনি হলেন মা মোনালিসা। মা মোনালিসা? বাহ, কি সুন্দর নাম তো। আমি মায়ের এই নামটা আগে কখনো শুনিনি। মা মোনালিসা, তুমি তো একমাত্র ডাক্তারবাবুর ঘরে ঠাঁই পেয়েছো। ডাক্তারবাবুর মাথাটা তো একটু গরম, তুমি ওনাকে একটু সুবুদ্ধি দিও মা। হ্যাঁ হ্যাঁ গৌরী, তুমি মা মোনালিসাকে না খুব ভালো করে পুজো করো। কি বলো তো, উনি একমাত্র পারেন তোমার ডাক্তারবাবুর মাথা ঠান্ডা করে দিতে, বুঝেছো? সরল বলে তুই যা খুশি তাই করবি, ওকে একা ছেড়ে দিয়ে এরকম করিস না। আরে কাকিমুনি, এটা খারাপ কি? আমি একটুই তো মজা করছি, একটুই ওকে বোকা বানাচ্ছি। না না মুক্তা, এগুলো ঠিক না, তুই কেন আমাদের বলতে দিলি না? সত্যি মানে ও দেখ মোনালিসাকে ফুল চন্দন দিচ্ছে, ধূপ দিচ্ছে, এটা যদি বাইরের লোক দেখতে পায় কি ভাববে বল? আরে দি ভাই, কিছুদিন তো, তারপরে আমি ওকে বলে দেবো গ্যাস, কিচ্ছু হবে না। যা ইচ্ছে কর। আচ্ছা আমরা যেটা জানতে এসেছিলাম তাহলে সেটা এবার জেনে নি। হ্যাঁ চল জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর না। আমি? হ্যাঁ ঠিক আছে। কি গৌরী? কি গো মুক্তা দিদি? কাল রাতে কি হলো বললে না তো? কাল রাতে কই কিছু হয়নি তো। আমরা কিন্তু সব জেনে গেছি। এ বাবা, তোমরা সব জেনে গেছো? হ্যাঁ, তা নয় তো কি, তুমি কি ভাবলে তুমি না বললে আমরা কেউ কিচ্ছু জানতে পারবো না? ইস, আর বলো না গো, আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু তো বলতে বারণ করলো। হ্যাঁ
দাদা ভাই বলতে বারণ করেছে, তার মানে আমরা দাদা ভাইকে যতটা বোকা ভাবে দাদা ভাই কিন্তু অতটা বোকা নয়। গৌরী বলছি, আমাদের তো বলতেই পারো না, আমরা কি থোড়ি কাউকে বলে দেবো? হ্যাঁ তো আমি তো এটাই ডাক্তারবাবুকে বলতে চাইছিলাম, যে এতে লোকানোর কি আছে, এটা তো স্বাভাবিক, এটা তো সবাই করে। এই রে, এইটা তুমি কি বললে গৌরী? হ্যাঁ, এটা লজ্জা পাওয়ার কি আছে, তো লজ্জা পাওয়ার তো কিছু নেই। দি ভাই এদিকটায় আয়। বলছি ও এসব কি বলছে? আর আমি গৌরীকে যতটা সহজ সরল ভেবেছিলাম ও তো দেখছি দারুণ বল, লজ্জা পাওয়ার কিছু নেই। সত্যি রে, আমিও তো দেখে অবাকই হচ্ছি। কেসটা কি বলতো? আচ্ছা শোনো না, আমি বলি কাল রাতে কি হয়েছিল। হ্যাঁ, কাল অনেক রাত অবধি। থাক, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি একদম, আর বলতে হবে না। তোমরা এরকম করছো কেন গো? এতে লজ্জার কি আছে? আমি তো এই কথা মাকেও বলেছিলাম। কি মাকেও? হ্যাঁ, কেন না বলার কি আছে? ওরে বাবা, ওকে নিয়ে আর পারছি না এখন, এসব ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ও যদি এই কথা ওর মাকে বলতে পারে, এরপর গিয়ে দেখো সৌন্দর্যকেও বলে দিচ্ছে। কোনো দরকার নেই, চল চল চল, এখানে চল, দরকার নেই, চল চল চল। কোথায় যাচ্ছ তোমরা? আরে যা যা বাবা, যা বাবা, ওরা এরকম করলো কেন? বুঝলে মা, ডাক্তারবাবু মনে হচ্ছে ঠিকই বলেছিল। এই কথাটা আমার ওদেরকে বলা একদম উচিত হয়নি। না বাবা, এই কথাটা আমি আর কাউকে বলবো না, নাহলে ডাক্তারবাবু আবার রেগে যাবেন। মা গো, তুমি একটু ডাক্তারবাবুর মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা করো, ওনার মাথাটা যে বড্ড গরম হয়ে থাকে। যে মারাত্মক অলক্ষণে কাণ্ড, মায়ের পুজোর আগে মায়ের শাড়ি ছেঁড়া। ঠিক আছে, অত বিচলিত হওয়ার কিছু নেই। মায়ের জন্য অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি, মায়ের অনেক শাড়ি আছে। যাও তো, অন্য শাড়ি নিয়ে এসো স্টক থেকে। মা, তোমার জন্য আনা শাড়ি এমন ছেঁড়া কেন বেরোলো মা? না দেখে তো কেউ তোমার জন্য শাড়ি আনবে না, তাহলে? তাড়াতাড়ি করো, আমি আর এখানে বসে থাকতে পারছি না বাবা। আর একটু শোনো, আর একটু অপেক্ষা করো। ইস, না খেয়ে খেয়ে মেয়েটার চোখ মুখে কি দশা হয়েছে। আমি যে একটু ওর খেয়াল রাখবো সেটাও তো রাখতে দেবে না। এ নিন ঠাকুর বসে, পড়িয়ে দিন মাকে। এ কি, এ শাড়িতেও যে পোড়া দাগ। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे। সুনন্দা, এ কেমন শাড়ি আনা হয়েছে? তোমরা কি কোনো দিকে খেয়াল রাখছো না? দেখে শুনে মায়ের জন্য খারাপ শাড়ি তুলে রেখেছো। সব শাড়ি তো দেখেই আনা হয়, আমি নিজেও কিছুতেই বুঝতে পারছি না এমনটা হচ্ছে কিভাবে। চুপ করো, দেখে আনলে পরপর দুটো শাড়ি খারাপ এলো কি করে? এই, যত শাড়ি আছে মায়ের সব নিয়ে এসো, যাও। এই কি হচ্ছে মা? কেন হচ্ছে এরকম? তোমার পুজো এমন বাধা পড়ছে কেন বারবার? মায়ের পুজোর আগে বাধা পড়ছে, এ কিন্তু ভালো লক্ষণ নয়। না না ঠাকুর মশাই, দয়া করে এমন কথা বলবেন না। ঠিক ভালো শাড়ি পাওয়া যাবে মায়ের জন্য।
ওই তো এসে গেছে। নিন ঠাকুর মশাই, এর মধ্যে একটা বেছে মায়ের জন্য তুলে রাখুন। কিন্তু বাবা, এই শাড়ি তো বিশেষ দিনের জন্য বেছে তুলে রাখা আছে। যেদিন মা এই শাড়ি পরবে সেই দিন ভক্তরাও আসবে, তারা দেখবে মাকে এই সাজে। এভাবে হঠাৎ পরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কিন্তু এই ছাড়া তো কোনো উপায় নেই শৈল। আজকে মাকে নববস্ত্র পরাতেই হবে, এটাই তো চিরকাল হয়ে এসছে, তাই না? ঠাকুর মশাই, আপনি এর মধ্যে একটা বেছে মায়ের জন্য তুলে রাখুন। এ কি, এটাতেও তো দাগ লেগে আছে। না না, এটা চলবে না। नवयौवन सम्पन्ने गजकुम्भमस्तनि वागीश्वरि शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरोलु এটা তো ফেসে গেছে। विभूषिते घोरहश्वङ्करे देवी कालिकाभ्यै नमस्तुते। না না, এটা পুরানো শাড়ি, এটা হবে না। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे এটা ছোট শাড়ি, মায়ের হবে না। नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মাধুরীর গৌরীকে শাড়ি নিয়ে অপমান করা আর মায়ের শাড়ি নিয়ে সমস্যা, এই দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই তো?